মাছের তেল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি আপনারা হয়তো অনেকভাবে করেছেন। আমার মতো করে দেখুন, কোনো রকম কোনো খারাপ গন্ধ ছাড়বে না, আর খেতে অতি সুস্বাদু হবে। তার জন্য প্রথমে আলু, কুমড়ো, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিন আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো শাক, দিয়ে ভালো করে কষে নিন। এবার দিয়ে দিন এতে পরিমাণ মতো লবণ, চিনি, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে থাকুন। আর জল একদমই দেবেন না, কারণ নুন থেকেই জলটা ছাড়বে। এবার সিদ্ধ করে আলাদা পাত্রে ঢেলে নিন। এবার তেলে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে এতে আগে থেকে ধুয়ে রাখা কাতলা মাছের তেল দিয়ে দিন। তেলটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিন, দিয়ে সম্পূর্ণ তরকারিটাকে সাঁতলে নিন এবং ভালো করে কষে নিন। নাবানোর আগে সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে একদম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের তেল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। যারা মাছের তেল খেতে